বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছে। প্রথমেই আমি মাশাআল্লাহ বলিনি, কারণ এত সুন্দর একটা আল্লাহ তাআলার ঘর, সেটা দেখে মাশাআল্লাহ বলতেই হয়। ঢাকার প্রাণকেন্দ্র পল্টনে অবস্থিত বাইতুল মোকাররম মসজিদটি। আমরা ঢাকায় গিয়ে পল্টনেই 2 দিন থেকেছি। আমরা যেখানে ছিলাম সেখান থেকে বাইতুল মোকাররমের দূরত্ব ছিল মাত্র 5 মিনিটের মতো। আমরা হেঁটেই সেখানে গিয়েছিলাম। আমি অবশ্য মসজিদের বাইরেই ছিলাম, যেহেতু মেয়ে মানুষ, সেহেতু মসজিদে ঢুকতে কেমন একটা নিজের ভিতরে লাগলো, তাই ঢুকলাম না। তবে বাবু ঢুকছে এবং আল্লাহ তাআলার ঘরটা খুব সুন্দরভাবে ও দেখছে আর অনেক দৌড়াদৌড়ি করছে ছোট মানুষ। বাইতুল মোকাররম মসজিদটা এতটাই বড় যে এখানে একসাথে 40,000 মুসল্লি নামাজ আদায় করতে পারেন। 1960 সালে মসজিদটির কাজ শুরু হলেও 1968 সালে মসজিদটির কাজ সম্পূর্ণ হয়। দীর্ঘ 8 বছর লেগেছে মসজিদটির কাজ শেষ করতে। এই মসজিদটি কিছুটা কাবাঘরের মতো তৈরি করা হয়েছে। তবে পবিত্র কাবাঘরের মতো মসজিদের ভিতরে কোনো গম্বুজ নেই। মসজিদের আউটলুকটা কিছুটা কাবাঘরের মতো করা হয়েছে। মসজিদের পুরো 6 তলাই নামাজ আদায়ের জন্য তৈরি করা হয়েছে। তবে হ্যাঁ, এখানে কিন্তু মেয়েদেরও নামাজ আদায় করার জন্য জায়গা রয়েছে। প্রত্যেক দিনই দূর দূরান্ত থেকে দেশি বিদেশি অনেক পর্যটক এখানে আসে এবং নামাজ আদায় করে। গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেকে ঘুমিয়ে আছে। আমি জানি না আসলে ওনারা কেন এখানে ঘুমাইয়ে আছেন। আমার যতদূর মনে হচ্ছে হয়তো ওনারা এখানে মসজিদটির দেখাশোনার কাজ করে থাকে। আমি শিওর না, আমি যেহেতু ভিতরে ঢুকিনি তাই আমার কোনো আইডিয়া নাই এখানে কারা ঘুমাইয়ে আছে বা কেনই বা ঘুমিয়ে আছেন। তাছাড়া আরো একটি কারণ হতে পারে, সেটা হচ্ছে আল্লাহ তাআলার যেহেতু ঘর, সেহেতু এখানে ঘুমিয়ে থাকলেও শান্তি লাগে, তাই হয়তো ঘুমাইয়ে আছেন। ছেলেদের জন্য আল্লাহ তাআলার কত সুন্দর ঘর রয়েছে, নামাজের স্থান রয়েছে, তাও আপনারা ছেলেরা অনেকেই নামাজ পড়েন না। আমাদের সবারই উচিত আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা এবং 5 ওয়াক্ত নামাজ পড়া। আমি ভিডিও এডিট করতেছি আর আমার নিজের ফিল হচ্ছে যে কত সুন্দর আল্লাহ তাআলার ঘর। যদি আমি এখানে যেতে পারতাম। আসলে আমি একাই মেয়ে ছিলাম, তাছাড়া অন্য কোনো মেয়েকে এখান থেকে ঢুকতেও দেখিনি, নয়তো আমি নিজেও ঢুকতাম। তবে আলহামদুলিল্লাহ আমার বাবাইটা সুন্দর মতো ঘুরে আসছে। আমার বাবার জন্য সবাই দোয়া করবে, ওরে জানি আমি ভালো মানুষ করতে পারি এবং নামাজে ইমানদার ব্যক্তি হিসাবে ভবিষ্যতে তৈরি হয়, এই দোয়া সবাই করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে।